মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার অন্তত ৩টি কারাগারে দাঙ্গার জেরে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। কারাগারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি বিভিন্ন গ্যাংয়ের সদস্য ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকার গ্যাং বিরোধী অবস্থান নিয়ে জেলের ভেতর গ্যাং নেতাদের বিশেষ সুযোগ সুবিধা কমানোর সিদ্ধান্ত নেন। এর জেরে ৩টি কারাগারে একযোগে বিদ্রোহ করে নিয়ন্ত্রণ নেয় ব্যারিও 18 এবং MS-13 গ্যাংয়ের সদস্যরা। তারা ৪৬ জন নিরাপত্তা কর্মী ও কারাগারের কর্মীকে জিম্মি করে। রবিবার ভোরে যৌথ বাহিনী লাইটনিং রেইড অভিযান চালিয়ে কারাগারগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। এ সময় গ্যাং লিডার আলদো ডুপ্পিকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। এ ঘটনার পর গ্যাং সদস্যরা রাজধানী জুড়ে পুলিশের ওপর একের পর এক হামলা চালায়। এতে অন্তত ৭ থেকে ৮ পুলিশ সদস্য নিহত এবং আরও ১০ জন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এটি ছিল সরাসরি প্রতিশোধমূলক হামলা। নিহতদের স্মরণে দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। Hemos consignado 2 vehículos. প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালোর জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এখন থেকে পুলিশ ও সেনাবাহিনী যে কাউকে সন্দেহভাজন মনে করলেই গ্রেপ্তার করতে পারবে। এছাড়া স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন আতঙ্ক সৃষ্টি করে গ্যাংগুলো যেন রাষ্ট্রের উপর কর্তৃত্ব চালাতে না পারে তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা বাহিনী এবং জনগণকে আতঙ্কিত করতেই এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, যাতে আমরা গ্যাং এবং তাদের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে সম্মুখ লড়াই থেকে পিছিয়ে আসি। কিন্তু তারা ব্যর্থ হবে। আমরা দেশে ভয় ও সহিংসতা চালাতে দেব না। প্রশ্ন হলো, কেন এত আক্রমণাত্মক হয়ে উঠল এই গ্যাংগুলো? গুয়াতেমালার কারা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই গ্যাংগুলোর নিয়ন্ত্রণে ছিল। ঘুষ আর দুর্নীতির কারণে জেলের ভেতরেই তারা রাজত্ব করছিল। প্রেসিডেন্ট আরেভালো ২০২৩ সালে দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসে কাজ শুরু করেন। তিনি জেলের ভেতর গ্যাং নেতাদের বিশেষ সুযোগ সুবিধা কমানোর সিদ্ধান্ত নেন, যা তাদের ক্ষুব্ধ করে। ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বরে এই ব্যারিও 18 এবং MS-13 গ্যাংকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপরই গুয়াতেমালার কংগ্রেসও তাদের একই তকমা দেয়। ফলে গ্যাংগুলো এখন দেশটির সরকারের উপর চাপ প্রয়োগে সহিংস হয়ে উঠেছে। কিন্তু গুয়াতেমালার এই সংকটে আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।